মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কি অবাক লাগছে জানো তো বন্ধুরা, কি আমার এটা ভেবে অবাক লাগছে যে 20টা বছর পরও দুটো মানুষ একে অপরের কাছে আসবে, একে অপরের কাঁধে মাথা রাখবে। তুমি আজকালকার সম্পর্কগুলোর কথা ভাবো, কতদিন থেকে ম্যাক্সিমাম 5 বছর, তারপর কি হয়, তারপর ভেঙে যায়, একে অপরের কাছে পুরনো হয়ে যায়। কিন্তু আমার বাবা মাকে দেখো, আমার বাবা মা 20টা বছর একে অপরের জন্য অপেক্ষা করলো। তার আগে অতগুলো বছর একে অপরের সাথে সংসার করলো, তারপরও কিন্তু ওদের সম্পর্কটা এতটুকুও পুরনো হয়নি। বারবার একে অপরের কাছে নতুন নতুন ভাবে ধরা দেয়। রে, এটাই তো সত্যিকারের ভালোবাসা। যখন তোমার হবে তখন তুমি বুঝবে। কিরে পুটি, কি ভাবছিস? দোষ, আমি এটাই ভাবছি যে আমার ওসবের দরকার নেই। আমি তো এটা ভেবেই হ্যাপি যে ফাইনালি মা বাবার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাবে, ব্যাস। কিন্তু পুটি, হ্যাঁ, আমি ভাবছিলাম ওই যে অভিষেক রয়, কোচে হাতে হাত মেলানো, তারপরে থানায় গিয়ে দুজন দুজনের দিকে তাকানো। দোষ বন্ধু, কাকে তুমি না একটু ফাজলামিটা কম মারো তো। দেখো, তুমি আসছিলে না বলে আমি বাবা মার ঘর ফুল দিয়ে ভালো মতো করে সাজিয়ে ফেলেছি। পর্ণা আবার জিতে গেল। ভেবেছিলাম সৃজনকে হারিয়ে পর্ণা একেবারে একা হয়ে যাবে, কিন্তু হলোই না। পর্ণা আবার নিজের পুরনো শক্তিতে, পুরনো মেজাজে সব ফিরে পেল। একেই বোধহয় বলে সোনা দিয়ে বাঁধানো কপাল। পর্ণার যোগ্যতাকে ডেকে ডেকে ঠিক ঠিক সৃজনকে খুঁজে পেল, আর সৃজনেরও পুরনো সমস্ত স্মৃতি ফিরে এলো। অসহ্য লাগছে, আমার অসহ্য লাগছে। আচ্ছা মা, আমায় একটা কথা বলবে, লোকের ক্ষতি করে কি সত্যি খুব আনন্দ হয়, শান্তি পাওয়া যায়? তোহিনা, এতদিন ধরে তো অর্পণের জন্য তো দরদ উঠলে উঠছিল, এখন কি পর্ণার জন্যও তো দরদ উঠলে উঠছে নাকি? হ্যাঁ না মা, আমি শুধু একটা জিনিস খেয়াল করলাম, ওই আলোক পর্ণা দত্তকে হারানোটা কিন্তু সত্যি মুখের কথা নয়, কারণ ওর সাথে সত্যি ভগবান আছে। পর্ণার সাথে যদি ভগবান থাকে, তাহলে আমার সাথে শয়তান আছে। শোন, পর্ণা আমার হিরে বিক্রি করা ভেস্তে দিয়েছে তো, আর নিজের সব কিছু পেয়ে সব নিয়ে সুখে শান্তিতে সংসার করবে আমারই চোখের সামনে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। আমি পর্ণাকে শেষ করে দেব। চলো চলো, কি করছিস তোরা? আরে আরে
তোমার জন্য। আরে বাস, হেভি হয়েছে কিন্তু, দারুণ জিনিস। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না, খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। তুমি কিনেছো? ও, আমারও একটা উপহার দিতে হতো তাই না? পরে দেবো, পরে নিশ্চয়ই দেবো। পর্ণা, আমাদের প্রথম ফুলসজ্জার কথা মনে আছে তোমার? মনে থাকবে না? সব মনে আছে। তখন আমি কেমন একটা ছিলাম না, কিছুই জানতাম না, কিছুই শিখিনি। আচ্ছা সৃজন, তুমি কেন সবসময় খারাপটা ভাবছো বলো তো? ভালো জিনিসগুলো ভাবো। তুমি আসলে প্রথম থেকেই না খুব সহজ সরল একটা মানুষ ছিলে, কখনো কাউকে কিছু দেখানোর জন্য করোনি। তবে যাই বলো, আমাকে পরিণত মানুষ তৈরি করেছো তুমি। সৃজন, নিজের ইচ্ছে না থাকলে কেউ কাউকে দিয়ে কিচ্ছু করাতে পারে না। তুমি যে আমার কথা শুনে নিজেকে বদলেছো, সেটাই তো বড় কথা। আমার কিন্তু বেশ লাগছে এই পুরো ঘরটাকে আর তোমাকে। এই সব কিছু না তোমার মেয়ের পাগলামি। কত করে বারণ করলাম, শুনলই না আমার কোনো কথা। আর আমাকেও জোর করে সাজিয়ে দিল, আর রুচিটা ওর সাথে তালে তাল মেলাচ্ছে। কি বলি বলো তো এদের দুজনকে? আরে বনা, ইয়ার কি না, সত্যি এই বয়সের সাথে সাথে না তোমার সৌন্দর্য আরো বেড়েছে, তুমি অনেক পরিণত হয়েছো। সে তো তোমাকেও এখন হিরোর মতন লাগে। তবে সৃজন, সময়ের সাথে তুমি কত বদলে গেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।